প্রিয় মাছ চাষী খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলতে এসেছি। আমার এই যে পুকুরটি দেখতেছেন, এটা হচ্ছে 50% একটা পুকুর। আমি আজকে শিং মাছের রেণু দিলাম। তো শিং মাছের রেণুগুলো কিভাবে ছাড়লাম সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো প্রিয় দর্শক। তো মূলত আমি এই পুকুর থেকে এই মাছগুলো আজকে সংগ্রহ করেছি। তো আজকে আমার মাছগুলো মূলত 700 লাইনে হয়েছে কেজিতে। আমি সকাল সকাল এই পুকুরে চলে গিয়েছি। তো শিং মাছের রেণু আসলে নিতে গেলে আপনাকে খুব সকালবেলায় পুকুরে জাল দিতে হবে। বেশি বেলা হয়ে গেলে, রোদ উঠে গেলে কিন্তু শিং মাছের রেণুগুলো আসলে জালে আসতে চায় না। তো আজকে আমি এই মাছগুলো নেওয়ার জন্য খুব সকালবেলায় পুকুর পাড়ে গিয়েছি। মাছ চাষি ভাইয়ের সাথে আমার একটা দাম চুক্তি হচ্ছে আর কি। তো আজকে যে জেলে ভাইরা দেখেন, তারা অত্যন্ত যত্ন সহকারে মাছগুলো ধরার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, এই শিং মাছের রেণু আপনি যখন পুকুরে ছাড়বেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রেণুগুলো কোনো রোগ আক্রান্ত কিনা এবং সুস্থ সবল রেণু কিনা। তো রেণুগুলো দেখেন যে এখন বাছাই করা হচ্ছে, সুন্দরভাবে পরিষ্কার করা হবে, তারপরে এই রেণুগুলো আমাকে ওজন করে দেওয়া হবে আর কি। তো আসলে যে 1 কেজিতে কতগুলো লাইনে আসে সেটা এখানে কাউন্টিং করা হচ্ছে, গণনা করে বের করা হবে আর কি। তো আমার মাছগুলো মূলত 700 লাইন হয়েছে কেজিতে। তো আমি মাছগুলো নিয়ে এসেছি আর কি। আজকে মোটামুটি 70,000 মাছ আমি পাইছি। আমি 1,50,000 মাছ নিতে চেয়েছিলাম। তো আজকে এই মাছগুলো দেখেন অত্যন্ত সুন্দর কোয়ালিটির, এবং মাছগুলো খুব ভালো, মানে লেভেলটা ভালো আর কি, ছোট বড় কম আছে। মাছগুলো খুব যত্ন সহকারে আমি আমার পুকুরে ছাড়বো প্রিয় দর্শক। তো এই রেণু সংগ্রহের সময় আপনাকে অবশ্যই এটা খুব যত্ন সহকারে আপনাকে নিতে হবে, এবং রোদে এটা বেশিক্ষণ রাখা যাবে না। এবং রেণু পুকুরে ছাড়ার আগে আপনাকে অবশ্যই পুকুর জীবাণুনাশক, পুকুরনাশক এবং গ্যাসের ডোজ করে একটা নার্সারি পুকুরে যে যত্ন সুন্দর করে তৈরি করে নিতে হবে, যেন রেণুপনাগুলো ছাড়ার পর তারা ওখানে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়। এবং আপনাকে পানি, পিএইচ, অ্যামোনিয়া চেক করার পরে রেণুগুলো ছাড়তে হবে প্রিয় দর্শক। তো দেখেন এই যে আমার রেণুগুলো গাড়ি থেকে সুন্দরভাবে নামানো হচ্ছে, তারপর আমি এই রেণুগুলো আমার পুকুরে আজকে অবমুক্ত করব। তো আজকে মূলত এই 70,000 মাছ আমি পাইছি, আরও কিছু মাছ আমি পুকুরে দেব। তো এই মাছগুলো আমি পুকুরে আজকে ছাড়তেছি। এই মাছ ছাড়ার থেকে শুরু করে যেদিন হারভেস্টিং করব, তো স্রষ্টার কৃপায় যদি ভালোভাবে আমি এখানে উৎপাদন করতে পারি আপনাদের দোয়ায়, আমি আপনাদের শেষ পর্যন্ত কিভাবে নার্সিং করতেছি, ফিড কিভাবে খাওয়াচ্ছি, চিকিৎসা কিভাবে করতেছি, এগুলো সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং যদি শিং মাছ সম্পর্কে আপনারা জানতে চান, এর ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চান, এর যত্ন সম্পর্কে জানতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই উপকৃত হবেন আশা করি। আমি চেষ্টা করব, আমি খুব বেশি বড় খামারি না, তারপরে আমি চেষ্টা করব আমি যতটুকু জানি সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকে দেখেন এই যে আমার রেণুগুলো পুকুরে ছাড়তেছি। বর্ষাকাল, আমি এর জন্য মূলত একটু পানি কম দিয়ে রাখছি পুকুরে। তো বৃষ্টি নিয়মিত হচ্ছিল, এই জন্য এমনিতেই পুকুর ভরে যাবে। তো দেখেন আমার পুকুরটা চারপাশে সুন্দর করে কিন্তু আমি নেট করে নিয়েছি, যেন কোনো সাপ বা কোনো বাহিরের জন্তু মানে ঢুকতে না পারে ভিতরে। তো এই মাছগুলো দেবার পর আমি পুকুরে সুন্দর করে রেনামাইসিনও প্রয়োগ করতে পারেন বা সিড প্রয়োগ করতে পারেন। আমি মূলত আজকে এনার্জি সি মাছগুলো ছেড়ে দিয়ে আমি এনার্জি সি প্রয়োগ করবো আর কি। এই এনার্জি সি দিলে আপনার মাছগুলো ধকল কাটিয়ে উঠবে এবং সতেজ হয়ে উঠবে। তো এই মাছগুলো ছাড়ার ঠিক 1 ঘন্টা পর আমি পুরো পুকুরে জীবাণুনাশক ছিটিয়ে দিব। আজকে আমি মাইক্রোনিল ব্যবহার করতেছি। আপনারা এক এক সময় এক একটা জীবাণুনাশক ব্যবহার করবেন, একটাই নিয়মিত ব্যবহার করার দরকার নেই। তো প্রিয় দর্শক, এই যে শিং মাছের রেণু যখন আপনি ক্রয় করবেন, আপনাকে অবশ্যই খোঁজ নিয়ে রেণুগুলো সংগ্রহ করতে হবে, যে পুকুরে রেণুগুলো আছে সেখানে কোনো রোগে আক্রান্ত হয়ে আছে কিনা। আপনার এই রেণুগুলো যদি সুস্থ হয়, আপনি অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন। না হলে কিন্তু আপনার পুকুরে সেই রেণুগুলো নষ্ট হয়ে যাবে, আপনাকে লসের সম্মুখীন হতে হবে আর কি। তো যেহেতু মাছগুলো ছোট এবং 700 লাইনের মাছ, আমি এই মাছগুলো ছেড়ে দেওয়ার পরপরেই এই পুকুরে এনার্জি সি মানে
এখানে পুরো পুকুরে ছিটিয়ে দিয়েছি। তো আমার মাছগুলো আল্লাহর রহমতে সবগুলোই ভালো আছে, সুস্থ আছে আর কি। মাছের তেমন কোনো সমস্যা হয় নাই। তো প্রিয় দর্শক দেখেন, আমি আমার এই 50%তে 1 লক্ষ শিঙের রেণুপোনা দেবো আর কি। তো আমি যেহেতু আজকে 70,000 পাইছি, আমার আর 30,000 রেণুপোনা ছাড়তে হবে। এবং এই রেণুপোনাগুলো ছাড়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে আমি আজকে 700 লাইনের দিলাম, আমি আবার কিন্তু এখানে 300 লাইনের দিতে পারবো না। তাহলে 2 জাতের মাছ কিন্তু হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু চাষের ক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না। তো আমাকে ওই পুকুরের থেকেই আমি মাছগুলো সংগ্রহ করব। আর যদি ওই পুকুর থেকে না পাই, তাহলে এই লাইনের মাছগুলো আমি পুকুরে দিতে হবে। না হলে আপনি মাছগুলো যখন একটু বড় হবে, 500 লাইন হয়ে যাবে, তখন আপনার 500 লাইনের মাছ সুস্থ রেণু কিনে আপনাকে পুকুরে চাপতে হবে। তো শিং চাষ আসলে এত ভয়ের কিছু নেই। অনেকে আমরা বেশিরভাগ চাষিরা ভয় করি, যেটা মনে হয় খুবই ঝুঁকিপূর্ণ। ভয়ের কিছু নেই। আপনারা নিয়মিত আমার চ্যানেলে যোগাযোগ রাখবেন, আমি চেষ্টা করব আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য। তো দর্শক, আজকে পর্যন্তই। আপনাদের যদি আমার আজকের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে এবং যদি আরও তথ্য জানতে চান এই শিং মাছ চাষ সম্পর্কে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।